أنا والله وجدت في هذا الدكتور الصدق. أيضا الاستشارات، وأنا حسب علمي أن الدكتور يعطي استشارات مجانية للجميع، والنصيحة التي تخرج من القلب لمريضه. أشياء كثيرة يعني تغيرت في حياتي. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। তো বাংলাদেশে তো অনেকেই আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশে বসবাস করছেন, সৌদি আরব আছেন অথবা দেশের বাইরে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা বাংলা ভাষাভাষী বহু লোক যারা ইন্ডিয়াতে আছেন বা আসামে আছেন বা মুর্শিদাবাদে আছেন, এছাড়াও যারা পৃথিবীর যেখানে আছেন যারা বাংলা ভাষাভাষী, তারা আমার রেগুলার ভিডিও দেখেন, লেকচার শুনেন এবং তারা লাখ লাখ মানুষ অলরেডি ওষুধ মুক্ত হয়ে গিয়েছে। কারণ আমরা জানি যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এই যে নন কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে যেগুলোতে এখন মানুষ মারা যাচ্ছে, হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে মানুষ ভুগছে, যন্ত্রণা ভোগ করছে। তো এই রোগগুলো আসলে ওষুধ দিয়ে ভালো হওয়ার কোনো রোগ না। এবং যেমন আমাদের এখানে আছেন শেখ, উনি সৌদি আরবের একজন নাগরিক। মূলত তিনি আমাদের কাছে এসেছিলেন 6 মাস আগে। আসার পরে তিনি আমাদেরকে মেনে আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে আবার এসেছেন, উনি কথা রেখেছেন। তো প্রিয় দর্শক, আমরা এই গল্পটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে এখন মানুষ যারা আরবি ভাষী এবং যারা দেশের অন্যান্য, মনে করেন যে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন, যারা আমরা এখন ইংরেজিতেও ভিডিও তৈরি করার চেষ্টা করছি। এখন এই প্রথম আমরা একজন বিদেশি নাগরিককে নিয়ে প্রথম প্রোগ্রাম করছি এবং আপনারা ইতিপূর্বে ইউটিউবে, ফেসবুকে ওনার সাক্ষাৎকার দেখেছেন। 6 মাস আগে উনি যখন প্রথম চেম্বারে এসেছিলেন তখন ওনাকে আমরা যে পরামর্শগুলো দিয়েছিলাম, আজকে উনি মেনে ভালো হয়ে সুস্থ হয়ে তারপর এখানে এসেছেন। তো আমাদের সঙ্গে আছেন আমাদের ওনার পরিচয়টা আপনি যদি একটু করা দিতেন ভাইয়া আমাদের সামনে। আপনি আগে নিজের পরিচয়টা যদি দেন। হ্যাঁ, আমি মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমার দীর্ঘদিনের প্রায় 10-12 বছরের পরিচিত সৌদি আরবের। আমার উস্তাদ, আমার শেখ। তো আমি সৌদি আরবে থাকি, এখানেও থাকি। তো উনি বাংলাদেশে ওনার মানে চিকিৎসার উদ্দেশ্যে আসা 6 মাস আগে। আচ্ছা, হ্যাঁ। তো আপনার যে পরামর্শ দিয়েছিলেন সে অনুযায়ী আসছেন। উনি সৌদি আরবের আবহার খুব একজন সম্ভ্রান্ত পরিবারের। ওনার নাম হচ্ছে আবদুল্লাহ আবু সাররাহ আল আসিরি। আমরা যারা আগে ওনার ভিডিও দেখেছি, ওইখানে ওনার শরীর এবং স্বাস্থ্য কেমন ছিল এবং এখনের ভিডিওতে হয়তো আমরা নিজেরাই দেখতে পারতেছি। তো উনি 6 মাস পরে আপনার ওষুধ এগুলো ফলো করে আবার উনি গত পরশুদিন আসছেন। আসার পর আজকে আমরা পরীক্ষা নিরীক্ষা করার পর রিপোর্ট সহ এখন আপনার সাথে দেখা করতে আসছি। প্রিয় দর্শক, ওনার পরিচয় আপনারা জানলেন এবং ইতিপূর্বে আমাদের ভিডিও যারা দেখেছেন তারা ওনার ব্যাপারে আগে থেকেই জানেন এবং আমাদের পূর্বের ঘোষণা ছিল যে উনি ভালো হবেন, সুস্থ হয়ে আবার আসবেন এবং উনি ওয়াদা করেছিলেন এবং সেই ওয়াদা উনি রক্ষা করেছেন। রক্ষা করে এবার একদম সুস্থ, ওষুধ মুক্ত হয়ে তিনি এসেছেন। এবার আমরা একটু, আপনি যদি ওনাকে বলেন যে ওনার মুখে ওনার জার্নিটা একটু সংক্ষেপে শেয়ার করতে এবং আপনার অনুবাদগুলা, অর্থাৎ উনি একটা আরবি বললে আপনাকে একটু অনুবাদ করার সুযোগ দিয়ে, এভাবে যদি আপনি প্রথমে হচ্ছে উনি এখন কেমন ফিল করছে, সুস্থ হওয়ার পরে কেমন লাগছে। আর ইতিপূর্বে উনি তো মিশরে দেখাইছে, সৌদি আরবে ডাক্তার দেখাইছে, তখন তো ওষুধ খেয়ে তার সুগার আমরা লাস্ট যখন 6 মাস আগে 8.6 এরকম ছিল। এখন আমরা আলহামদুলিল্লাহ দেখলাম যে তার 5.5 আছে সুগার, অর্থাৎ তার ডায়াবেটিস এখন নেই এবং বিনা ওষুধে এটা হয়েছে। তাই একবার আপনি একটু ওনার সঙ্গে যদি বলতেন আর কি। شيخنا انتباهاتكم يعني كيف كنتم أول وكيف تشعرون الآن من ناحية الصحية؟ اسمح لي يا شيخ أن أعطيك بداية وصولي للدكتور زهنكيت. نعم شيخ. أنا لدي عامل لعلك تعرفه، السائق مبين، فسمعته يتكلم عن الدكتور زهنكيت. শেখ বলতেছেন, আমি প্রথমেই ডক্টর সাহেবের পরিচয় কেমনে পাইলাম এটা আমি আগে বলতে চাই। আমি বাংলাদেশেই ওনার ভিডিও দেখেছি এবং একজন বাংলাদেশি ভাই যিনি ওনার অধীনে চাকরি করেন, উনি আপনার ভিডিওস দেখতেন এবং আপনাকে ফলো করতেন। উনি প্রথমে পরামর্শ দিলেন যে আপনার সাথে উনি যাতে ডায়াবেটিসের বিষয়ে পরামর্শ করতে আসে। আচ্ছা, নাম। وكنت وقتها يعني لمجموعة أعرض نفسي لبعض الدكاترة، من ضمنهم الدكتور حسن الموسى، من الدكاترة الكبار المعروفين الموفقين وله جمهور واسع ودكتور متمكن، وكان يعطينا من النصائح ما ينصح بنا، ينصح أو نصح الدكتور، يعني نصحنا ونصح غيرنا أن نأخذ بهذه يعني النصائح، إلا أن اكتفينا بالعلاجات ولم نطبق ما كانوا يعني ينصحون ويطلبون منا أن نفعله.
এসেছিলেন ডক্টর সেখানে حسن موسى. উনি বলছেন ডক্টর হাসান মুসা, উনি হচ্ছে ডায়াবেটিসের অনেক বড় ডাক্তার জেদ্দাতে। উনি আরো অনেক ডাক্তার সৌদি আরবে দেখাইছেন। উনি বলতেছেন যে আমি আপনার যে পরামর্শগুলো উনি পেয়েছে এটা একবারে আপনার পক্ষ থেকেই নতুন না, আগেও ওনারাও এই পরামর্শগুলো দিতেন কিন্তু মানেন নেই কখনো, এবং ওষুধ এবং মেডিসিনের উপরেই উনি চলতেছিলেন আর কি। তো বলতেছে যে এই অবস্থায় এইভাবে ছিলাম যে মেডিসিন খাইতাম, বাট ওগুলো পুরোপুরি ফলো করতাম না। তো আপনার এখানে আসার পর উনি পরিপূর্ণভাবে আপনার পরামর্শটা উনি ফলো করেছেন। এখন ওনাকে একটু জিজ্ঞেস করেন যে উনি কেন আমার পরামর্শটা ফলো করলেন আর ওদেরটা করলেন না। لماذا يا شيخ يعني ما طبقتم يعني نصائح الأطباء السعوديين وهم العناصر؟ أنا في مشواري فأنا قررت لأني يعني لم أوفق لأخذ العلاجات في وقتها، ولذلك كان عندي يعني ارتفاع وانخفاض وعدم يعني استقرار في السكر، فقررت أن أذهب إلى بنغلاديش، ولعل أول لقاء كان في رمضان. ولما زرت الدكتور وسمعت منه يعني والأعداد الكبيرة التي تم بعد فضل الله عز وجل شفائهم، يعني بتوجيه بعد توفيق الله توجيهات الدكتور، وأخذنا جولة في هذا المركز وهذا المستشفى حتى وصلنا إلى الجيم فوق. لما وجدت رجل كبير شايب وكان يتحدث معي باللغة العربية، وفي الأخير اتضح أنه والد زوجة الدكتور، وقال أنا كنت مصاب بالسكر منذ أكثر من 30 عاما، ومع ذلك أخذت بنصائح الدكتور، وقد كان مقرر لي يعني بتر إحدى قدمي، فيعني عقدت العزم من حينها أن أفعل ما ينصحني به، ويعني أمارس الرياضة، ويعني آخذ بالتوصيات في الأكل والطعام. উনি বলতেছে যে মানুষ তো স্বভাবত একটু অলস প্রকৃতির হয়। উনি বলছে যে আমি আগে কেন ফলো করি নাই সৌদি আরবের ডাক্তারদেরকে, ওইটা উনি বলতে চাইছে ওই রকম মানসিক প্রস্তুতি আসে নাই আর কি। কিন্তু আপনার এখানে আসার পরে উনি বলছে যখন আমি নিয়ত করলাম যে আমার ভালো হওয়ার দরকার, হ্যাঁ, আমি ডায়াবেটিস মুক্ত হওয়ার দরকার, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার দরকার, তখনই আপনার বিষয়টাও সামনে আসে। আর বাংলাদেশে তখন আমার সফর হলো, আপনাকে দেখতে আসলাম, আপনার কথা শুনলাম। একবারে সর্বশেষ এই হসপিটালে আসার পরে, আপনার এখানে আসার পর বলতেছি উপরের ফ্লোরে যখন আমি জিমে গেলাম, তখন 80 বছরের বয়স্ক একজন হ্যাঁ। লোক দেখলাম যে একজন যুবকের মতো সে সাইকেল চালাচ্ছে। আচ্ছা আচ্ছা পরবর্তীতে বুঝতে পারলাম যে উনি আপনার শ্বশুর, আচ্ছা আচ্ছা এবং আরবিতে আমার সাথে কথা বলছে। হ্যাঁ উনি বলছে যে এটা আমার মনের মধ্যে খুব বেশি রেখাপাত করছে, এবং তখন আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি যে আমি ইনশাআল্লাহ আমি এই জীবনযাপন এবং এই যে লাইফস্টাইল হ্যাঁ এটা এখন থেকে ফলো করবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এইটাই ছিল ওনার মেইন প্রেরণা আর কি। এবং ওনার এই যে এটা মানতে গিয়ে ওনার কোনো বাধার সম্মুখীন হইতে হয়েছে কিনা পরিবার থেকে বা لتطبيق هذا النظام يعني في حياتكم نظام ওনার কোনো কষ্ট হয়েছে কিনা هل يعني প্রথম দিকে شعرتم يعني التعب، حسيتم بالتعب ولا يعني أتعبتم ولا كيف؟ لعلكم يا شيخ تعرف بلادنا والحمد لله تأتيها خيرات الدنيا من هنا وهناك، ولذلك كنا نأكل بلا يعني حسبان، الذي يعني يلذ لنا نأكله بغض النظر هل هو مفيد أو غير مفيد. حتى التقينا بالدكتور فعرفنا أن الأكل ليس كل ما يكون لذيذا هو يعني يفيد للصحة. মেহমান বলতেছে যে আমরা তো আসলে এমন একটা দেশে থাকি যে আমাদের দেশে সবকিছু উৎপাদন না হলেও হ্যাঁ পৃথিবীর যত মজাদার জিনিস সবকিছু আমাদের এখানে আসে। তো আমরা জন্মই হয়েছে এরকম, যাই স্বাদ লাগতো তাই খেতাম, স্বাদের জিনিস চোখের সামনে যাই পেতাম তাই খেতাম। হ্যাঁ কখনো এটা বুঝতাম না যে স্বাদের মধ্যেও কিছু উপকারী এবং কিছু অপকারী আছে। জি জি তা আপনার এখানে আসার পরে বুঝতে পারলাম যে সব স্বাদের জিনিসই খাওয়া যাবে না, আচ্ছা আচ্ছা কিছু স্বাদকে ছেড়েও দিতে হবে, হ্যাঁ খাওয়া থেকে বিরত থাকতে হবে। তো এটা আসার পরে আসলে একটু কষ্ট পালন করা, কিন্তু উপকারের দিকটা সামনে রেখে উনি বলছে যে উপকারের দিকটা যখন আমার সামনে ছিল যে বুঝতে আমি পেরেছি যদি এই স্বাদটাকে ছেড়ে দেই আর এটাকে গ্রহণ করি হ্যাঁ তাহলে আমার ভবিষ্যৎটা তখন ভালো, ভালো তখন এটা পালন করতে আর এতটা কষ্ট হয় নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমি দেখলাম যে উনি রেগুলার জিম করেছেন, হ্যাঁ, এবং উনি বেশিরভাগ মানার চেষ্টা করেছেন, এবং মানার ফলে প্রিয় দর্শক এই যে এখানে আমাদের কাছে ওনার এখন বর্তমান রিপোর্ট আছে। তো ওনার ফাস্টিং সুগার হচ্ছে 5.6, আগে 8-এর উপরে ছিল, আর ইনসুলিন লেভেল আগে আরো অনেক বেশি ছিল, এখন কিছু কমছে।
আর হুমায়ার আগে ছিল 7-8-এর কাছে, এখন 3 আছে, তবে এটা 1 থাকলে স্বাভাবিক ছিল। পরে আমি যখন জিজ্ঞাসা করলাম তখন উনি বললেন যে এই লাস্ট 7 দিন ওনার খাওয়ার অনিয়ম হয়েছে, এই লাস্ট 7-8 দিন উনি কোনো ব্যায়াম করেন নাই বা করতে পারেন নাই। তারপরে ঘুমের ব্যাঘাত হয়েছে, বিভিন্ন সফর হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন রকম খাবার খেয়েছেন, জার্নিতে খেয়েছেন, তারপর পায়েস খেয়েছেন, আরো বাংলাদেশে আসতে যেটা হয় আর কি, যে একটা মানে এই বিষয়টা একটু ওনারকে বলেন যে লাস্ট যে এটা। طبعا هذه الفحوصات منها الأول والثاني تقريبا طيب جدا، إلا أن هذا الذي الآن درجة 3 مفروض يعني لو كان 1 إلى 2 لكان أفضل، لكن بعد أن أتيتم إلى بنغلاديش ممكن يعني حصل عندكم. يا أنت سألت سؤال وأنا يعني بدأت في الجواب، لكن طبعا أنا في البداية عندما عدت إلى السعودية أخذت العلاج وجعلته جانبا، وبدأت يعني وكان في البداية صعوبة، أنت يعني شيء تشتهيه ومتعود عليه من سنين ثم تقف فجأة، هذا يتعب النفس. لكن مع الاستمرار وجدت أني ممكن أجلس يعني 2-3 ممكن لا آكل يعني الأرز، وشيء طبيعي. أيضا الخبز يعني تركت الخبز إلا بعض الخبز البلدي، يعني بين فترة وفترة آخذه لأنه هو الذي لم أستطع يعني عنه صبرا. উনি বলতেছেন যে এখান থেকে যাওয়ার পরেই হ্যাঁ ওনার কাছে তো ঔষধের একটা বক্স ছিল, হ্যাঁ উনি বলছে বক্সটাকে আমি এক সাইডে রেখে দিছি। আচ্ছা রেখে দেওয়ার পরে মানে এত বড় হয়ে গেলাম, হ্যাঁ এতদিন পর্যন্ত খাবারের যে একটা স্টাইল ছিল হ্যাঁ এটার ব্যতিক্রম কিছু খাবার দাবার খাওয়াটা আসলেও কষ্টের, হ্যাঁ কিন্তু আলহামদুলিল্লাহ আমি এটাকে নিয়মিত পালন করার পর এখন মনে হয় আমার যে 1 সপ্তাহ 10 দিন যদি আমি ভাত না খাই, কোনো রুটি না খাই, এটা আমার জন্য কোনো বিষয় না। এমনকি সৌদি আরবে উনি বলছে যে আমি আসার যে আগের দিনগুলো ছিল 10 দিন 12 দিন আমি ভাত রুটি এগুলো খেতাম না, তবে উনি যেহেতু আবহার হ্যাঁ ওইখানে গমটা খুব স্পেশাল আর কি। না উনি এই যে একটু আগে আমরা ওনার ভিডিও আপলোড দেওয়ার পরে জি এই যে খাওয়ার ভিডিওটা যখন দিলাম তখন অনেকে ওখানে কমেন্ট করছে যে ওনার প্রিয় খাবার হলো ওই যে জবের রুটি। এইটা বলতেছে উনি। জি 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 ওনারে বলে বলে এটা ভিডিওতে বলেছে, এটা কমেন্টে অনেকে বলতেছে। এখন উনি এটাই বলতেছেন যে এটাই যদি করে কিছু কয়েকটা খাইছি মাঝে মাঝে। হ্যাঁ মাঝে মাঝে গেছে। এবার ওনারে বলেন যে কমেন্টে اليوم شيخنا يعني التسجيل الأول حينما تم نشرها في فيسبوك المتابعين شيخنا كل واحد يكتبون يعني البر من أحب الطعام يعني لهذا الشيء من أبها، أكيد يعني ذاقه المتابعين شيخ يكتبونه. الحمد لله أنا يعني أصبحت يعني أجلس أحيانا 2-3، لكن ماشي إذا حسيت النفس يعني أكل مرة، أجعل يوم مفتوح। 6-7 দিনের মধ্যে উনি বলতেছে 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত আমার মনে আছে যে আমি পুরোপুরি রুটিন মানছি। একদিন মনে করছি যে আমার জীবনে রুটিন বলতে কিছু নাই, খেয়ে ফেলছি। এটা করাই যায় কারণ উনি যেহেতু ব্যায়াম করেছেন। জি أمر هام يا شيخ. أنا عندما عدت ولعلي لا نطيل أن نختم فيه، عندما عدت ألزمت نفسي ببرنامج اشتراك لمدة سنة و3 أشهر في نادي، وألزمت نفسي بهذا الجدول يوميا حتى أصبحت يعني ما أستطيع عنه صبرا هذا النادي الرياضي. ما شاء الله. فأمارس الرياضة لمدة 1.5 ساعة، أجد فيها انشراح في الصدر وراحة في البدن وخفة في الجسم، وهذه الحمد لله بعد الله عز وجل يشكر فيها الدم. মাশাআল্লাহ। মেহমান বলতেছে যে জীবনে কখনো জিম করতেন না আগে, হ্যাঁ তো উনি বলতেছেন 1 বছরের উপরে 1 বছরের জন্য ফি দিয়া হ্যাঁ জিমের মধ্যে উনি ভর্তি হয়েছে। আচ্ছা টাকা পয়সা দিয়ে যেহেতু ভর্তি হয়েছে গামায় আছে যে এটা তো করতেই হবে, জিম না করলে টাকাটা তো বেকার যাবে আর কি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ওনার কথা হলো যে এরপর থেকে উনি নিয়মিত ব্যায়াম করেন, খাবার দাবার কন্ট্রোল করেছেন, আর শরীরও যেহেতু কমে গেছে হ্যাঁ উনি বলছে আমি সম্পূর্ণ ওনার ওজন আগে ছিল 106 কেজি। 106 কেজি ছিল, এখন 91 কেজি। হ্যাঁ তার মানে প্রায় 15 কেজি ওজন। 15 কেজি আলহামদুলিল্লাহ। এবং এই যে ওজন কমার পরে এবং জিম করার পর ওনার কাছে লাগে কেমন, মানে বয়স কি কমে গেছে লাগে নাকি মানে কিরকম লাগে? كيف يا شيخ يعني كيف تشعرون بعد أن خف الوزن يعني؟ أشياء كثيرة يعني تغيرت في حياتي، بل كل المحيط الذي يعني حولي يعرفون أن هذا النقص في الوزن ليس مرضا وإنما هو صحة. মাশাআল্লাহ। উনি বলতেছে যে আমি মাশাআল্লাহ আমার দৈনন্দিন চলার পথে আমি অনেক পরিবর্তন পাইছি, তো আমার এই যে শুকিয়ে যাওয়াটা
এটাকে আমার চারপাশে যারা আছে ফ্যামিলির লোকজন হ্যাঁ এরা আমাকে দেখে বুঝতে পারছে যে শুকায় যাওয়া মানে রোগা হয়ে যাওয়া না, আচ্ছা আচ্ছা শুকা হয়ে যাওয়া মানে আরো বেশি সুস্থ হয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ 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 لعلي يا شيخ أسعد أن أختم يعني الله. لمن يسمع هذا الكلام. نعم. أنا والله وجدت في هذا الدكتور الصدق ما شاء الله تبارك. والنصيحة التي تخرج من القلب لمريضه، وأيضا وجدت أن عنده يعني الأشياء اللي يحتاجها كل واحد. فمن كان قريبا من هذا البلد وهو ميسور الحال فليرتبط بهذا الموقع وهذا المركز لصحته في شراء المواد الغذائية الصحية، كذلك ممارسة الرياضة عندهم في الصالة الموجودة عندهم، أيضا الاستشارات. وأنا حسب علمي أن الدكتور يعطي استشارات مجانية للجميع، وهذه يعني من حق المسلم على المسلم أن يقدم له النصيحة، وهو جزاه الله خير لا يبخل بالمعلومة ولا يبخل بالعلم الذي أعطاه الله عز وجل. আমি সর্বশেষ কথা বলতে চাচ্ছি যে আমি তো অনেক দূর থেকে এখানে এসে এই প্রতিষ্ঠানে এসে উপকৃত হলাম আলহামদুলিল্লাহ। তো এটা একটা অনেক বড় নিয়ামত। আমি যেদিন থেকে ডক্টর সাহেবের সাথে পরিচিত হয়েছি, উনি যা বলেন মন থেকে বলেন, সত্য কথা বলেন এবং উপকারী কথা বলেন, যা মানুষের স্বাস্থ্য এবং সুস্থ জীবনের জন্য উপকারী হবে ওই কথাটা মন থেকে বলেন বলে আমি মনে করি। তো এটা বাংলাদেশের মানুষের জন্য বা বিশেষ করে যারা আপনার চারপাশে থাকে, এই প্রতিষ্ঠানের চারপাশে যারা আছে তাদের জন্য উনি বলতেছে যে আমি এই প্রতিষ্ঠানকে একটা বড় নিয়ামতের কথা বলে উল্লেখ করবো আলহামদুলিল্লাহ যে এই প্রতিষ্ঠানে সুস্থ খাবার পাওয়া যায়। খাবারের কিছু প্রোডাক্ট মেমো বলছে আমি এখান থেকে নিয়ে গেছিলাম, আমার কাছে খুব পিওর মনে হয়েছে। হ্যাঁ এবং সুস্থ থাকার জন্য পরামর্শ পাওয়া যায় এবং এমনকি উপরের ফ্লোরের মধ্যে এই প্রতিষ্ঠানের উপরের ফ্লোরে যারা ব্যায়াম করে, এই প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকাটা শরীর এবং স্বাস্থ্যের জন্য আমি অনেক উপকারী বলে মনে করি। তো সবার প্রতি আমার নির্দেশ থাকবে যে আপনারা মানে আপনার কথাকে উল্লেখ করে যে নিয়ামত হিসেবে গ্রহণ করার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক আপনারা শুনলেন, তা আমরা আসলে দেখলাম যে সুস্থ থাকার জন্য আসলে বিশেষ করে যে রোগগুলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার বা হৃদরোগ, হ্যাঁ ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, মানে যে রোগগুলোর ওষুধ চলবে এগুলোর আসলে কোনো ওষুধ নাই। মানে জাস্ট এটাকে ধরেন ওষুধ দিয়ে প্রেশার কমানো হয়, কিন্তু প্রেশারের মূল কারণ দূর করা হয় না। এখানে ফ্যাটি লিভারের চিকিৎসা করা হয়, কিন্তু লিভারের যে চর্বি গলানোর কোনো পরিকল্পনা নেই, যেটা ডায়াবেটিস কোষ খালি করার কোনো পরিকল্পনা নাই, ডায়াবেটিসের মূল কারণ। তার মানে হচ্ছে আমরা যদি মূল কারণ দূর করতে পারি তাহলে কিন্তু রোগ থাকে না। যেমন ওনার ক্ষেত্রে 15 কেজি ফ্যাট বার্ন হয়েছে, ফ্যাট বার্ন হওয়ার পরে উনি এখন রোগ মুক্ত হয়েছেন, ওষুধ মুক্ত হয়েছেন, ওনার ডায়াবেটিস এখন নর্মাল হয়ে গেছে। এখন উনি মাঝে মাঝে এই যে 1 সপ্তাহ প্রায় উনি কোনো খাওয়া দাওয়ার নিয়ম না মানার পরেও ডায়াবেটিস আছে 5.6। তো তাহলে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, এবং ওনার ভিটামিন ডিটা 75.6 হয়েছে, হ্যাঁ, এবং ওনার টিজিএইচ এর রেশিও 2.09 আছে, হ্যাঁ, ওনার এবং ক্রিয়েটিনিন লেভেল ভালো আছে, ইজিএফআর ভালো আছে, এসজিপিটি ভালো আছে, হ্যাঁ, তার মানে হচ্ছে ওনার সার্বিক রিপোর্টই ভালো আছে। তবে এই রিপোর্টটা আরো ভালো থাকতো যদি এই 7 দিন 8 দিন অনিয়ম না হতো। তো প্রিয় দর্শক আপনাদের প্রতি আমরা অনুরোধ করব যে দেখেন লাইফস্টাইল চেঞ্জ করুন। আর আমরা কি করছি যে এক ভাগ খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ফলো করছি। আমরা হালাল তৈব খাবার আমাদের জন্য পছন্দ করছি, যেটা কোরআনের আয়াত আছে হালালান তৈয়বান। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হ্যাঁ, এবং আমরা ওই তৈব খাবার হালাল খাবার এক ভাগ খাবো। আমরা রোজা রাখবো, উনি অনেক রোজা রাখতে বলা হয়েছিল, রোজা রেখেছেন। আমরা ব্যায়াম করব, শরীরের চর্চা করব, শরীরের হক আদায় করব। আর হচ্ছে আমরা আর্লি ঘুমাবো, ভোরে উঠবো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, আমরা তাহাজ্জুদে পড়বো। এগুলো আমরা আমাদের কল্যাণ কাজ ছড়াবো। তা আমাদের এই প্রতিষ্ঠানে আমরা মানুষের কল্যাণের জন্য চেষ্টা করি, কিন্তু কিছু প্রতারক আছে যারা আমাদের এই সাকসেস স্টোরি নিয়ে এই ভিডিওগুলোকে কাট পিস করে তারা বিভিন্ন ওষুধ বিক্রি করে। প্রিয় দর্শক আমি সবাইকে সতর্ক করতে চাই, আসলে দেয়ার ইজ নো শর্টকাট। এখানে সুস্থ হওয়ার কোনো শর্টকাট নেই। এখানে ওষুধ দিয়ে কিছু সুস্থ হতে পারবেন না, লাইফ স্টাইলটাকে পরিবর্তন করতে হবে। তো এই লাইফ স্টাইল পরিবর্তন করলে আপনার কোষ খালি হবে। এখানে মূল চিকিৎসা হচ্ছে স্বাস্থ্যকর খাবার, মূল চিকিৎসা হচ্ছে রোজা, মূল চিকিৎসা হচ্ছে ঘুম, একটা ডিসিপ্লিন, ব্যায়াম, মানসিক প্রশান্তির চর্চা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ইত্যাদি হচ্ছে আমাদের মূল চিকিৎসা। এটা ফলো করে উনি আলহামদুলিল্লাহ ভালো হয়েছেন, এবং আশা করব আপনি ওনাকে বলেন যে ওনার সৌদি অন্যান্য যারা নাগরিক আছে, ওনার আত্মীয় স্বজন আছে,
এটা এখন তাদের ভিতরে ছড়ানো, এটা ওনার নৈতিক দায়িত্ব হয়ে গেছে। তো জাস্ট সংক্ষেপে একটু ওনাকে ايش دي بقول طبعا الشيخ يقول شيخ اعطى نصائح طيبه وغاليه جدا، وقال بامكانكم تنشرون هذا المقطع شيخنا وانطباعاتكم الان يعني امام يعني مجتمعكم شيخنا. إن شاء الله. أنا أقول لمن يأس أنه يجد للسكر علاجا، أنا أقول أنا كنت مصاب، ما شاء الله. و يعني منذ أن التقيت به اللقاء الأول أخذت العلاج بعد العيد 3 مرات، لأن كانت هناك مناسبات يعني أيام العيد، فخفت يعني من ارتفاع السكر، مع أنه نصحني بألا آخذ، ومن ذاك التاريخ إلى اليوم لم آخذ أي علاج للسكر والحمد لله। যে কোনো মেডিসিন উনি গ্রহণ করেন না, আলহামদুলিল্লাহ, ওনার ওষুধ সব এক পাশে রেখে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। এবং উনি বলছে যে আমার এতটুকুই কথা থাকবে আমার সোসাইটিতেও, সৌদি আরবে। উনি বলছে আমি এটাই সবাইকে বলবো এবং এটাই প্রচার করবো ইনশাল্লাহ, ইনশাআল্লাহ। যে আমি একজন ডায়াবেটিসে ভুক্তভোগী ছিলাম, আমি 6 মাস ওষুধ না খাওয়ার পরেও আলহামদুলিল্লাহ ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ। وأقول كلمة يعني أخرى، أنا حقيقة من شدة متابعتي وخوفي أن تركي للعلاج والأكل مع الممارسة أنه سيجعل لي مشكلة، ولذلك أنا استشرت أطباء كثر فكانوا يقولون المنظم لا تترك، يعني حتى لا يسبب لك مشاكل أخرى. فكنت آخذ بكلام الدكتور على خوف، وكنت أعمل يعني قياس للسكر في اليوم أحيانا 4 مرات، يعني خوف أنه يرتفع وكذا، متابعة دقيقة। আমি খুব ভয়ে ছিলাম যে এইভাবে ওষুধ ছেড়ে দিয়ে হ্যাঁ, শুধু খাবার দাবার নিয়ন্ত্রণ করা এবং সবকিছু করা, এতে বড় ধরনের কোনো সমস্যা হয় কিনা। হ্যাঁ, হ্যাঁ। সৌদি আরব যাওয়ার পরে আবার ডাক্তারের কাছে পরামর্শ করছি, আচ্ছা, আচ্ছা। তো উনি বলছে যে এটা কোনো বিষয়ই না। বলতেছে আমি দিনে 4-5 বারও ডায়াবেটিস চেক করে চেক করছে। হ্যাঁ, হ্যাঁ। যে মানে কি অবস্থা, কি অবস্থা কোনো হচ্ছে? ভয়ের অবস্থা আছে কিনা। وأخيرا পরে ভয় কাটছে কবে জিজ্ঞেস করেন, ভয়টা কাটছে কবে? متى شيخنا يعني انتهى الخوف؟ انتهى الخوف بعد، هو كان جزاه الله خير، يعني كنت أستحي يعني لعلمي أن الدكتور لديه ارتباطات كثيرة، مؤتمرات، لقاءات، فضائيات، مرضى، فكنت يعني أستحي أن أرسل له كل يوم، فكنت أتابع وأرسل له، فيأتيني يعني الجواب منه يعني جيد، أنت اليوم يعني أكلت يعني شيء رفع. فجلست فترة حتى وصلت إلى مرحلة اطمئنان عندما عملت الفحوصات يعني عندنا، فوجدنا بأن السكر نزل إلى 6.1. أخبرته قال جيد، ثم بعدها أصبحت يعني مطمئن أن السكر في حالة نزول وثبات إلى وضعه الطبيعي. উনি বলতেছে যে প্যারাসানিটা ছিলই, কিন্তু আপনার কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করতেছেন যে উনি আপনার অবস্থাটা ভালোভাবেই জানেন, যে প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে বা প্রতিদিন হয়তো সেমিনার অথবা ক্লাসে অথবা রোগীর সামনে অত ব্যস্ত থাকে, কিন্তু উনি বলছেন যে আমি একজন সৌদি হিসেবে, যে সৌদি আরব থেকে তো অনেকেই হয়তো আর ওনাকে জ্বালাবে না, এই কারণে উনি আপনাকে প্রতিদিন মানে প্রায়ই আপডেট দিত হ্যাঁ, হ্যাঁ। এবং আপনি তার রেসপন্স করতেন, যার কারণে উনি খুব শুকরিয়া কৃতজ্ঞতা করতেছেন। তো বলতেছি একটা পর্যায়ে আসার পরে মাঝে মাঝে আপনি বলে ফেলতেন ওনাকে যে আজকে মনে হয় কিছু খাইছেন, বাড়া কেন, হ্যাঁ, হ্যাঁ। অথবা আজকে তো ভালো আছে, গুড। হ্যাঁ, উনি বলছে যে এইভাবে একটা সময় যাওয়ার পরে আরেকবার উনি এখানে পরীক্ষা করেছেন, পরীক্ষার পরে যখন রিপোর্ট ভালো আসছে, হ্যাঁ, 6 পয়েন্ট কত জানি আসছে, হ্যাঁ। তারপর থেকে উনি বলছে যে আলহামদুলিল্লাহ এখন আর কোনো ভয় নাই। তারপর থেকে উনি নির্ভয়ে এই লাইফস্টাইল। এবং লাস্টে অনেকদিন উনি মেসেজ দেয় না কেন জিজ্ঞেস করেন, যে অনেকদিন যে اسال يعني هل يعني شيخنا بعد ان ذهب منك الخوف تركت التواصل مع الشيخ ولا ايش؟ لا، أنا لم أترك التواصل يعني زهدا في الشيخ أو الدكتور، لكني أنا من طبعي ما أحب أن أكون ثقيلا على أحد، خاصة الكبار الذين لديهم يعني أمور يعني كبيرة، مثل الدكتور عنده استشارات، عنده فضائيات، عنده مؤتمرات، عنده مرضى، ولذلك أنا ما دمت اطمأنت على نفسي فيكفيني أن ألتقي به مباشرة أو يعني أتواصل معه في المناسبات. উনি বলছে যে কখনোই আপনার সাথে যোগাযোগ বন্ধ করার অর্থ এই না যে এখন আর এই ডাক্তার আমার দরকার নাই, এমন কিছু না। উনি বলতেছে যে যে সময়টা আমার জীবন রক্ষার জন্য, হ্যাঁ, মানে আমাকে বাঁচতে হলে এখন আরেকজনের ঘাড়ে হইলেও বসে থাকতে হচ্ছে, ধরে থাকতে হচ্ছে, এই সময়টা ইচ্ছাকৃতভাবে কষ্ট দিচ্ছে। হ্যাঁ, এরপরে যখন উনি বুঝতে মানে পারছি। বিপদ মুক্ত হয়ে গেছে, আমি বুঝতে পারছি যে আলহামদুলিল্লাহ আমার দরকার নাই, হ্যাঁ, তখন আপনাকে জাতির জন্য ছেড়ে দিছি।
الحمد لله الحمد لله. علما أنه كان يقول لي لا تستحي أي وقت تريد استشارة أرسل مباشرة. আপনার কাছ থেকে পারমিশন ছিল যে আপনি কখনো মানে ইতস্ততা করবেন না বা লজ্জাবেন না আমাকে। হ্যাঁ, আমি ওনাকে আসলে প্রিয় দর্শক হয় কি যে উনি দূরে বসে করছেন, হ্যাঁ আমাদের বাংলাও বোঝেন না, হ্যাঁ তো যার ফলে আলহামদুলিল্লাহ উনি আপডেট দিয়েছেন। আমাদের আর 2-1 মিনিট হয়তো খরচ হয়েছে, আমি জাস্ট ওটার উপরে একটা রিমার্ক দিয়েছি। কখনো কখনো যখন বেশি পাইছি বলছি আপনি কি খাইছেন বলেন, তারপরে দেখা গেল যে উনি মানে বলছে যে, কারণ আমি তো অনিয়ম করলে বুঝতে পারি, আমি এই রিপোর্ট দেখে বলছি যে মনে হয় লাস্ট কয়েকদিন মনে হয় একটু অনিয়ম হয়েছে, তো পরে বলছে যে হ্যাঁ স্বীকার করছে আলহামদুলিল্লাহ। يقول أنا بس حينما نشاهد تقارير الفحوصات أعرف ما الذي سواه. ولذلك أنا ختاما يعني هذا اللي بقي عندي، أنا ما أملك شيء إلا أن ندعو له بظهر الغيب، ونقدم يعني باسمي واسم أي يعني مواطن سعودي يعني أن يزورنا الدكتور، ونتشرف فنفرح كثيرا باستضافة المتميزين الطيبين المخلصين لبلادهم وأوطانهم وأمتهم، أن نكرمهم في بيوتنا وأن ننزلهم في عيوننا. فإن جاء فهذا يعني شرف لنا كبير، واستضافته أو استضافتنا له يعد شرفا لنا كبيرا. মেহমান বলতেছে সর্বশেষ আপনার প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা। আপনাকে মানে কিছু বলে অথবা কিছু দিয়ে খুশি করার মতো আমার কিছুই নাই, কিন্তু আপনার কাছে একটা আবদার বা আবেদন থাকবে যে উনি বলছে যে আমি ছাড়াও আমার মতো অনেক বন্ধু বান্ধব অথবা আমার সম্পর্কে যারা জেনেছে, যারা আপনাকে ওনার কাছ থেকে শুনেছে, অনেকেই হয়তো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আগ্রহী। ইনশাআল্লাহ যেহেতু সবাই তো আর টিকিট কেটে এখানে আসা বা হয়তো সবাই উনি যেমন বারবার আসতেছে হয়তো ওনার আসতে পারে নাই। আপনি যদি কখনো সৌদি আরবে সফর হয় বলতে একদিনই আপনি ওনার অতিথি হন, জি তাহলে উনি সহ ওনার বন্ধু বান্ধব এবং ওইখানের সোসাইটি যারা আছে তাদেরকে একত্রিত করে আপনার কাছ থেকে উপকৃত হওয়ার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি এতে রাজি। আগামী বছর হজে গেলে ইনশাল্লাহ আমরা একটা টাইম দিয়েছি উমরায় যেগুলো উমরাতে আসলে উমরাতে খুব সহজ। ইনশাল্লাহ আমরা হজে তো যাবোই, আর এর মাঝখানে যদি আল্লাহ কবুল করে হয়তো আমরা উমরাতে গেলে ওদিন আমরা আপনি আগেই প্রোগ্রাম করে আমরা এটা করছি ইনশাল্লাহ। বিশেষ করে তো আমরা প্রিয় দর্শক আপনাদেরকে আর কষ্ট দিব না। তো আসলে বাংলাদেশে বিভিন্ন দেশে অনেকেই আমাদের যারা বাংলা ভাষা বোঝেন ভালো হয়েছেন। এই প্রথম আমরা একজন সত্যিকারের যিনি আসলে আরবি, এবং উনি কিন্তু একজন খতিব, উনি জেদ্দার একজন এবং উনি খুব বড় মনের একজন আলেমও। তো যাই হোক উনি এখন বাংলাদেশে অনেক ভালো ভালো কাজ করছেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য, এবং আপনি একটু ওনাকে আমাদের সবার পক্ষ থেকে উনি যে কষ্ট করে এসেছেন হ্যাঁ এর জন্য ধন্যবাদ এবং আলহামদুলিল্লাহ। এবং আমরা দেখেছি আসলে আমাদের বাংলাদেশের ভিতরে অনেক মানুষ আছেন যারা অনেক কৃতজ্ঞতা স্বীকার করে আলহামদুলিল্লাহ, আর অনেকে আছে কৃতজ্ঞতা স্বীকার তো করেই না, উল্টা আরো মানে কৃতজ্ঞ আচরণ করে থাকবেই দিন। আলহামদুলিল্লাহ উনি যেইভাবে কৃতজ্ঞতা স্বীকার করেন বা যেভাবে এটাকে প্রকাশ করেন, আসলে আমার কেন জানি মনে হয় আমরা বোধহয় কৃতজ্ঞতা প্রকাশের ব্যাপারে অনেক কৃপণ, এবং এটা ওনাকে দেখে পরে আমার মনে হইলো যে আসলে কত সুন্দর করে মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। তো এটা বোধহয় আল্লাহ তাআলা ওনাদের ভিতরে এমনি মানে বেসিক ইনস্টল করে দিয়ে দিয়েছেন, আমাদের ভিতরে হয়তো এরকম দেয় নাই। তো এটা আর কি জাস্ট প্রিয় দর্শক আপনারাও তো দেখলেন তা উনি কত ভাবে যে, এবং কি উনি মক্কার এই যে হেরেমের ভিতরে উনি দান করে ওই দানের রিসিপ্ট পাঠিয়েছেন যে আপনার নামে দান করেছি, সাদাকা করেছি ইত্যাদি ইত্যাদি। মানে কত ভাবে যে উনি এটা প্রকাশ করবেন, এটা আসলে উনি মানে নিজের ভাষায় প্রকাশ করার যে ভাষাটা মানে এইটা, তো এটা আসলে মুগ্ধ করার মতো। তো যাই হোক আরো অনেক কিছু ভালো লেগেছে। তো যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার পরিবারের জন্য, সবার জন্য দোয়া থাকবে, এবং আমাদের পরিবার আমাদের যে কে লাইফ স্টাইলে সবাই সবার জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন সারা পৃথিবীর মানুষ ওষুধ মুক্ত হয়। ودكتور طبيب يقول نحن فخورين، نحن تشرفنا وسعدنا بخدمتكم، يعني الله يبارك. نخدمكم يعني الحمد لله وهذا الحنين ومن سعداء. والدكتور يقول يعني عرفنا من الشيخ يعني واحد كيف يشكو، يعني يعني مثلا يعني كيف شكرتم للطبيب، يعني طريقة شكركم. قال أحيانا يرسل يعني سند وتبرع باسمي، وأحيانا يقدم كلمات جميلة،
يعني كأننا يعني أهل بنغال ويسود الشعب نحن بخلاء حتى في تقديم الشكر. كلمة الشكر يعني كيف واحد يشكر الآخر، ممكن نتعلم من الشيء. بل نحن يا شيخ يعني تربينا ونأخذ من علمائنا ومن ولاة أمرنا صنائع المعروف، فعندما نرى ولاة أمورنا يبذلون ويعطون ولا يبخلون، وعلماءنا كذلك وأجدادنا وآباؤنا ساروا في هذا المنهج، فنقتدي بهم مع تقصيرنا। কৃতজ্ঞতা আদায় করা, একজনের শুকরিয়া করা, তারপরে এটা মানে বংশ পরম্পরাগত। উনি বলছে আমাদের বড় বড় আলেমরা, আমাদের এখানে যে যত বড় ব্যক্তি হয় তার কাছে দেখি তত বেশি আরেকজন এর কৃতজ্ঞতা করা, শুকরিয়া করা, আপ্যায়ন করা। এটা একটা বিরাট শেখার বিষয়। প্রিয় দর্শক, আমরা ওনাদের থেকে অনেক কিছু শিখলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আমরা পরস্পরের জন্য দোয়া করব এবং আমরা সবাই মিলে চেষ্টা করব ওষুধ মুক্ততে। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে বিশেষ করে আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।